السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. التدريس অনলাইন মাদ্রাসার দাখিল স্তরের প্রি ক্লাসে উপস্থিত হয়েছে আমরা আজকে আমাদের সপ্তম শ্রেণীর আরবি প্রথম পত্রের প্রথম ক্লাস নিয়ে ইনশাআল্লাহ। আজকে এই ক্লাসে তোমাদের সাথে থাকবো আমি আব্দুল্লাহ আল মাহমুদ আজহার। এর আগে আমি হয়তো যারা আমাদের পেজের সাথে ছিল তাদরিস অনলাইন মাদ্রাসার সাথে যুক্ত আছিল তারা হয়তো আমাকে চেনো অলরেডি, যে আমি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত আছি আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে অনার্স দ্বিতীয় বর্ষ। তো আজকে আমরা পূর্ব ঘোষণা ছিল যে তোমাদের সাথে আমরা আরবি প্রথম পত্র নিয়ে উপস্থিত থাকবো দাখিল সপ্তম শ্রেণীর। ঠিক আছে, এই লাইভটাকে শেয়ার করে দিতে হবে তোমাদেরকে, যাতে করে তোমাদের ছাত্র বন্ধুরা যারা সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করে আমাদের সাথে যুক্ত হতে পারে। মাদ্রাসা শিক্ষাকে সকলের হাতে হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তাদরিস অনলাইন মাদ্রাসার পথ চলা শুরু। তারই ধারাবাহিকতায় দাখিল নবম এবং দশম শ্রেণী অর্থাৎ আমাদের দাখিল পরীক্ষা এবং আলিম পরীক্ষার জন্য আমাদের চলমান কোর্সগুলোর পাশাপাশি আমরা এই বছর থেকে শুরু করতে যাচ্ছি আমাদের দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত একাডেমিক ক্লাস, পাশাপাশি পরীক্ষা প্রস্তুতি ক্লাসও আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে আসবে। আমরা যেহেতু তোমাদের সাথে এখানে যুক্ত হচ্ছি, আমাদের এই কোর্সটা আমরা ফ্রি ক্লাস থাকবে অনেকগুলো তোমাদের জন্য, যাতে তোমরা আমাদের ফ্রি ক্লাস থেকে তোমাদের ফায়দা অর্জন করতে পারো। তো তোমরা যে যেখান থেকে পারো, যে যেখান থেকে দেখছো আমাদের এই লাইভটাকে সকলকে শেয়ার করে দিতে হবে আমাদের এই লাইভটা, যাতে করে তোমাদের ছাত্র বন্ধু আত্মীয় স্বজন যারা মাদ্রাসায় পড়ালেখা করতেছে তারা যাতে আমাদের লাইভ থেকে ফায়দা অর্জন করতে পারে। আচ্ছা, তাহলে এখন আমি গত ক্লাসে তোমাদের সামনে উপস্থিত করেছিলাম যে আমাদের বইয়ের পরিচয়। তো দাখিল নবম এবং দশম শ্রেণীর বইয়ের যে নাম, আমাদের এই যে দাখিল সপ্তম শ্রেণীর একই নাম বইয়ের, ঠিক আছে, আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। এটি আমাদের দাখিল একদম ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের দাখিল দশম শ্রেণীর বইয়ের পর্যন্ত যতগুলো বই আছে আরবি প্রথম পত্রের সবগুলো বইয়ের নামই কিন্তু আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। তো এই নামের ব্যাখ্যা, এই নামের অর্থ, এটা নিয়ে আমি আলোচনা করেছি বিস্তর। তোমরা যারা পরবর্তীতে এসে আমাদের লাইভটা দেখবা তাদেরকে আমরা অনুরোধ করব তোমরা কষ্ট করে আমাদের যে পূর্ববর্তী ক্লাসটা গিয়েছে দাখিল নবম এবং দশম শ্রেণীর যে ক্লাসটা করিয়েছিলাম আমি আব্দুল্লাহ মাহমুদ আজহার আরবি প্রথম পত্র, সেই ক্লাসটা করবা। তাহলে এই বইয়ের যে নামের যে বিশ্লেষণ করেছিলাম আমরা সেটা তোমরা জানতে পারবে ইনশাআল্লাহ। তবুও যেহেতু এই ক্লাস তোমাদের শুরু হতে যাচ্ছে, বইয়ের একদম প্রাথমিক একটা পরিচয় তোমাদের জানা থাকা দরকার। তো সেই জন্য আমি বলছি যে আমাদের এই বইয়ের নাম হচ্ছে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। এই আল লুগাত শব্দের অর্থ হচ্ছে আমরা সকলেই জানি ভাষা, আর আরাবিয়া মানে হচ্ছে আরবি, ঠিক আছে। আর ইত্তিসালিয়া শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ সংক্রান্ত। ঠিক আছে, তাহলে আমাদের পুরো বইয়ের নাম হচ্ছে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, যোগাযোগ সংক্রান্ত আরবি ভাষা। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, তোমরা হয়তো মনে করতে পারো যে হুজুর বইয়ের নাম দিয়ে আমাদের কাজ কি, আমাদের পরীক্ষাতে এটা আসবে না। হ্যাঁ, তোমাদের বইয়ের পরীক্ষার নামে, তোমাদের পরীক্ষায় হয়তো বইয়ের নামের বিশ্লেষণ আসবে না, কিন্তু এটা তোমাদের জন্য পরিচয়ের জন্য, নিজেদের জানার জন্য জানতে হবে অবশ্যই। এখন এই কিতাবটা কোন শ্রেণীর জন্য লেখা হয়েছে বলতেছে যে লিসফিস সাবিঈ মিনাদ দাখিল, দাখিল সপ্তম শ্রেণী। সাবে শব্দের অর্থ হচ্ছে সপ্তম, ঠিক আছে, দাখিল সপ্তম শ্রেণীর জন্য আমাদের এই বইটা নির্ধারণ করা হয়েছে। এমডি মামুনুর রশিদ ভাইয়ের ক্লাসগুলো অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনো পর্যন্ত লাইভটা শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে দাও, ঠিক আছে। যেহেতু দেখো বর্তমান সময়টা হচ্ছে একটা আধুনিক যুগ, আমরা মোবাইলের পিছনে অনেক সময় নষ্ট করি, আমাদের একদম ছোট বয়স থেকে আমরা এখন মোবাইলের সাথে অভ্যস্ত। তো মোবাইলের সাথে যেহেতু আমরা অভ্যস্ত হচ্ছি, আমাদের উচিত হচ্ছে কি মোবাইলটাকে আমরা ভালো কাজে ব্যবহার করা, পড়ালেখার কাজে ব্যবহার করা। তো এই জন্য তোমাদের অবশ্যই তোমাদের হাতে একটু, তোমাদের জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে তোমাদের যারা পরিচিত আছে তাদেরকে আমাদের সাথে কি করে আমাদের সাথে পরিচয় করিয়ে দাও, যাতে আমাদের ক্লাসগুলো তারা করতে পারে।
আচ্ছা, তাহলে এই বইটা কোন শ্রেণীর জন্য লেখা হয়েছে? এটা হচ্ছে সপ্তম শ্রেণী, দাখিল সপ্তম শ্রেণীর জন্য। এখন এটা পড়ানোর পরে দাখিল সপ্তম শ্রেণী মনে আসার সাথে সাথে আমার একটা কথা মনে পড়েছে যে আমরা একটা জিনিস খুব কম পারি, সেটা হচ্ছে আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আমি দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি, তখন আমরা যদি বলা হয় যে তুমি এটার আরবিটা কি, আমি দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি, এটার আরবিটা যদি আমাদেরকে বলতে বলা হয়, খুবই দুঃখের বিষয় যে আমরা এটি করতে পারি না। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে যে আমি দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি, এটার আরবিটা আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে। আচ্ছা, আমি লিখি, আমি দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি। একজন ছাত্রর পরিচয় এটা, সে দাখিল সপ্তম শ্রেণীতে পড়ে, এটা আমরা বলতে পারি না আমাদের আরবিতে, কিন্তু অথচ আমি মাদ্রাসায় পড়ি। তো এগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় আমাদের বিভিন্ন ওস্তাদরা কি করে, পরিদর্শন করে, তা যাওয়ার পরে জিজ্ঞাসা করে এই যে তুমি কোন ক্লাসের ছাত্র, বলে যে আমি সপ্তম শ্রেণীতে পড়ি। তো এখন জিজ্ঞাসা করে যে তুমি বলো তো দাখিল, আমি দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি, এটার আরবিটা কি? তা আমাদের অধিকাংশ ছাত্র কি করে, এইটার অর্থ করতে পারে না, এটার আরবিটা বলতে পারে না। তো আমরা কি করবো, আমরা আজকে এটার আরবিটা শিখবো। দেখো, আমি পড়ি, ঠিক আছে, এই যে আমি পড়ি, আমি পড়ি আরবি হচ্ছে আদরুসু, আদরুসু, ঠিক আছে। এরপরে দেখো, আমি পড়ি, এটা ওয়াহিদ মুতাকাল্লামের সিগা, দারাসা ইয়াদরুসু থেকে আদরুসু, আদরুসু আমি পড়ি সপ্তম শ্রেণীতে, ফিস সফি, ফিস সফি সাবিঈ, সপ্তম শ্রেণীতে, সাবে মানে হচ্ছে সপ্তম, আর সফ মানে হচ্ছে শ্রেণী, তাহলে ফিস সফি সাবিঈ সপ্তম শ্রেণীতে দাখিল, তাহলে দাখিল আরবি হচ্ছে মিনাদ দাখিলি, দাখিল স্তরের, ঠিক আছে। তাহলে আমি দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি, এর আরবি কি, যে আদরুসু ফিস সফি সাবিঈ, ফিস সফি সাবিঈ মিনাদ দাখিল, আমি সব দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি। তাহলে আমরা, আচ্ছা, আনা আদরুসু ফিস সাফি সাবিঈ, হ্যাঁ তুমি মামুনুর রশিদ বলছো যে আনা আদরুসু ফিস সাফি সাবিঈ, এটা ঠিক আছে, কিন্তু এই যে ষষ্ঠ শ্রেণীতে পড়ি এটা বলতে পারে না। ঠিক আছে, আমাদের পরিচয়টা হচ্ছে কি, আমরা দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি, আমাদের নিজস্ব মাদ্রাসার একটা নিজস্ব স্বকীয়তা আছে। আমরা দাখিলে পড়ি, আমরা আলিমে পড়ি, আমরা ইন্টারে পড়ি না, ঠিক আছে, আমরা আইএতে পড়ি না, এইভাবে পড়া যাবে না। আমরা বলবো কি, আমরা আলিমে পড়ি, আমরা দাখিলে পড়ি, ঠিক আছে। আচ্ছা, আসো, তাহলে এই গেল আমি সপ্তম শ্রেণীতে পড়ি এর আরবি, তাহলে কি হলো, আদরুসু ফিস সাফি সাবিঈ মিনাদ দাখিল, এটা সবাইকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। আসো, এরপর আমরা আমাদের বইয়ে চলে যাই। এখন দেখো, আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বইয়ের ঢালটা কিন্তু অনেক সুন্দর, ঠিক না? এই যে অসাধারণ একটা চমৎকার একটা ঢাল আমরা দেখতে পাচ্ছি আমাদের বইয়ের মধ্যে। তো এরপরে এখানে দেখো, আমাদের জন্য দ্বিতীয় পৃষ্ঠায় কিছু লেখা আছে, যেটা আমি দাখিল নবম এবং দশম শ্রেণীর ক্লাসও বলেছিলাম, যে قرر مجلس التعليم لمدارس بنغلاديش تدريس هذا الكتاب للصف السابع من الداخل من عام কত, 2013, আলফাইন ওয়াসালাসাতা আশারা মিয়া, আলফাইন ওয়াসালাসাতা আশারা মিয়া মানে হচ্ছে 2313, মিম দ্বারা হচ্ছে মিলাদি মানে হচ্ছে খ্রিস্টাব্দ, আর হা থাকলে হচ্ছে হিজরি মানে হিজরি সন, ঠিক আছে। তাহলে মিম যেহেতু আছে তার মানে হচ্ছে খ্রিস্টাব্দ 2013 খ্রিস্টাব্দ বা 2013 সালে। তো বলা হচ্ছে যে কাররা নির্ধারণ করেছে মাজলিসুত তালিম লি মাদারিস বাংলাদেশ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, তাদরিসা পাঠদান হাযাল কিতাবি, এই বইয়ের লিসফি সাবি সপ্তম শ্রেণীর জন্য মিনাদ দাখিল, দাখিল মিন আম কত, 2013 সাল থেকে, তার মানে হচ্ছে 2013 সাল থেকে এই কিতাবটা আমাদের পাঠ্যক্রমে বা আমাদের পাঠ্যসূচিতে কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। এরপরে দেখো, আমরা যদি দেখি যে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, এরপরে এখানে একটা শব্দ আছে যেটা আমরা একটু মুখস্থ করব, এটা আমি দাখিল নবম এবং দশম শ্রেণীর ক্লাসে বলেছিলাম, যে মাজলিসুত তালিম লিমাদারিস বাংলাদেশ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর আরবি হচ্ছে মাজলিসুত তালিম লিমাদারিস বাংলাদেশ। এর ব্যাখ্যা বিশ্লেষণ বা এটার যে শাব্দিক বিশ্লেষণ, এটা আমরা দাখিল নবম এবং দশম শ্রেণীর ক্লাসে করেছিলাম। তোমরা যারা আগ্রহী আছো তারা তোমরা ওইখান থেকে করে নেবা। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের বইটাকে কারা সাজিয়েছেন, কারা লিখেছেন, আমাদের জন্য কারা উপস্থাপন করেছেন, এটা আমাদের জন্য জানা জরুরি, যে কারা, কোন আল্লাহর বান্দারা আমাদের জন্য এত সুন্দর একটা বই উপস্থাপন করতেছেন, এটা যদি জানতে পারি আমাদের জন্য ভালো না? তাহলে দেখো, এখানে বলতেছে যে প্রথম সংস্করণ রচনা ও সম্পাদনা, যেটাকে আমরা বলতে পারি আল ইদাদু, আল ইদাদু ওয়াত তালিফ, যেটাকে আরবিতে বলা হয়, মানে প্রস্তুত বা
এটাকে রচনা করেছেন কারা? কারা করেছেন? মোহাম্মদ কাফিলউদ্দিন সরকার সালেহী, আদ-দাক্তুর মোহাম্মদ নুরুল্লাহ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আতিকুর রহমান, এই কয়েকজন আলেম আমাদের জন্য বিজ্ঞ আলেম আমাদের জন্য এই বইটাকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের জন্য উপস্থাপন করেছেন। আচ্ছা, তোমরা যারা আমাদের লাইভটা দেখতেছো কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের যারা পরিচিত আছে আমাদের লাইভটা সরাসরি দেখতে পারে, ক্লাস থেকে ফায়দা গ্রহণ করতে পারে। সুতরাং তোমাদের উপর দায়িত্ব এটা, আমি মনে করি একজন ভালো ছাত্র সে সবসময় ভালো জিনিস কি করে, প্রেপার করে মানুষদেরকে, যে এই দেখ এখানে তাদরিসের ক্লাস হচ্ছে, খুব ভালো ক্লাস করে, এখানে ক্লাস করো। আর যারা খারাপ তারা খারাপ জিনিসের প্রেপার করে যায়, ওইখানে একটা গান চলতেছে ওই গানটা দেখে আয়। ঠিক, তাহলে আমরা একজন ভালো ছাত্রের গুণ কি, যে আমি ভালো জিনিসের কি করব, মানুষকে উৎসাহিত করবো, ভালো জিনিসের তাকে পথ দেখিয়ে দেবো, যে এই পথে যাও, এখানে অনেক ভালো জিনিস কিছু আছে। তো তাদরিস আর তাদরিস অনলাইন মাদ্রাসা যে একটা পদক্ষেপ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে, যে দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে একদম আমাদের দশম শ্রেণী পর্যন্ত একাডেমিক ক্লাসগুলো হবে। তো তোমরা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এরপরে আসতেছে আল মুহতাওয়াত। মুহতাওয়াত শব্দের অর্থ হচ্ছে সূচিপত্র। এই সূচিপত্র, এখন সূচিপত্রের গুরুত্ব কি? সূচিপত্র হচ্ছে আমাদেরকে এক নজরে আমাদের বইয়ের মধ্যে কি আছে এটা দেখায়া দেয়, যে বইয়ের মধ্যে এই বিষয়ে আলোচনা হচ্ছে, এবং পেজ নাম্বারটাও দেখায়া দেয়। তো আমরা কি করি মূলত, এই যে সূচিপত্র এটাকে আমরা আসলে ব্যবহার করি হচ্ছে যখন এক দুই দিন চলে যায়, যখন এক দুইটা ক্লাস চলে যায়, এরপরে যখন একটু পিছনে যায় পড়াগুলা, তখন আমরা কি করি, পড়া খোঁজার জন্য এসে সূচিপত্র দেখি। কিন্তু না, সূচিপত্র দেখতে হবে বই খোলার সাথে সাথে, যে আমার বইয়ের মধ্যে কি কি আছে, যে এখানে কি কয়টা অধ্যায় আছে, বইটাকে কিভাবে সাজানো হলো, এটা প্রথমে দেখতে হবে। কিন্তু আমরা এটা প্রথমে না করে কয়েকদিন পরে প্রয়োজন যখন হয় যে পেজ নাম্বার খুঁজতে হবে, তখন গিয়ে আমরা এই পেজ নাম্বারের জন্য কি করি, সূচিপত্র খুলি। কিন্তু না, আমাদের প্রথমে সূচিপত্র দেখে বইয়ের সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। দেখো এই বইটা তোমরা যে দেখতে পাচ্ছ, আমরা দাখিল সপ্তম এবং নবম এবং দশম শ্রেণীর বইয়ে দেখছি এক ধরনের প্যাটার্নে সাজানো হয়েছে, এটা আরেক ধরনের। এখানে আল ওয়াহদা বা ইউনিট বা অধ্যায় নামে কোনো কিছু নাই, এখানে সব একসাথে পাঠ করা হয়েছে। তবে এই পাঠগুলোকে দুইটা সেমিস্টারে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দুইটা সেমিস্টারে ভাগ করা হয়েছে। প্রথম সেমিস্টারে হচ্ছে এগুলো এবং দ্বিতীয় সেমিস্টারে হচ্ছে এই পাশের গুলো। ঠিক আছে, তাহলে দেখো প্রথম সেমিস্টার হচ্ছে এটা এবং দ্বিতীয় সেমিস্টার হচ্ছে এটা, যে এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখন এখানে টোটাল আছে আদ-দারসুল 20টা পাঠ আছে টোটাল। কয়টা পাঠ আছে? 20টা। ঠিক আছে, এখন এই 20টা পাঠের মধ্যে তোমরা দেখবা 20টি। ঠিক আছে, টোটাল পাঠ হচ্ছে 20টি, এবং এই 20টির মধ্যে আমরা জানি যে আমাদের অধ্যায় যে আরবি প্রথম পত্রের বইটার মধ্যে একটা হচ্ছে গদ্য, যেটাকে আমরা আরবিতে বলে থাকি নসর। ঠিক আছে, নসর মানে হচ্ছে গদ্য। এরপরে আছে কবিতাংশ, যেটাকে আমরা বলে থাকি নজম। ঠিক আছে, এরপরে আছে কথোপকথন, একজন আরেকজনের সাথে কথা বলা, এটাকে বলে থাকি আমরা হেওয়ার। তো এই বইয়ের মধ্যে আমরা হেওয়ার, কথোপকথন, তারপরে নজম, কবিতা এবং নসর, গদ্য পাই। টোটাল নসর বা গদ্য হচ্ছে 60টি। অর্থাৎ এই নসর গদ্যের মধ্যে কি কি আছে? গল্প আছে, তারপরে প্রবন্ধ আছে, উপন্যাস তোমাদের নাই, যেহেতু আরবিতে খুব একটা তোমরা এখনো মাত্র ক্লাস 7-এ পড়তেছো, উপন্যাস নেই। ঠিক আছে, তাহলে আমরা গল্প এবং প্রবন্ধ পাবো, এগুলো আমরা দেখব। এরপরে হচ্ছে পদ্য বা কবিতা। পদ্যর মধ্যে আছে টোটাল 6টি কবিতা আছে। কয়টা কবিতা? সরি, হেওয়ার, এটা কথোপকথন। আচ্ছা, পদ্যই লিখি, পদ্য আছে 5টি, মানে কবিতা। তাহলে আমাদের পাইলাম গদ্য 7টা, পদ্য বা কবিতা পেলাম 5টা। এরপরে হচ্ছে কথোপকথন বা হেওয়ার, যেটাকে আমরা ডায়ালগ বলে থাকি। হেওয়ার আছে টোটাল 6টি। এখন দেখো 5 7 12, 12 আর 6 18। আমরা দেখলাম যে আমাদের বইয়ের মধ্যে আছে কয়টা পাঠ? 20টা পাঠ। এখন এই 20টা পাঠের মধ্যে 18টা পাঠ পাইলাম, বাকি দুইটা পাঠ কি? বাকি দুইটা পাঠ হচ্ছে আল মুফরাদাতুল হাম্মা। এই যে দুই সেমিস্টারের দুইটা, এখানে একটা এবং এখানে একটা, এই দুইটা আল মুফরাদাতুল হাম্মা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দাবলী দিয়ে আমাদের এখানে শব্দের অর্থ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ। এই হচ্ছে দুইটা পাঠ। তাহলে আমরা বলতে পারি শব্দের অর্থ। শব্দের অর্থ কয়টা? 2টা। তাহলে দেখো তো আমাদের মিলতেছে কিনা 20টা পাঠ। গদ্য, গল্প বা প্রবন্ধ হচ্ছে 7টা,
পদ্য 5টা বা কবিতা, এরপরে হেওয়ার বা কথোপকথন হচ্ছে 6টা এবং শব্দের অর্থ হচ্ছে 2টা। তাহলে আমরা টোটাল পাইলাম কয়টা আমাদের পার্ট? 20টা পার্ট। আমাদের এই বইটাকে 20টা পার্ট ভাগ করা হয়েছে, যেখানে 10টা 10টা করে 2টা সেমিস্টারে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের বই। এখন আমরা বইয়ের মধ্যে চলে যাব। এখানে দেখো লেখা হয়েছে যে আল ফাসলুল দিরাসিউল আউয়াল। আল ফাসলু মানে হচ্ছে অধ্যায় বা ভাগ, আর দিরাসিউ মানে হচ্ছে পাঠের। আল ফাসলু দিরাসিউল আউয়াল, প্রথম পাঠের অধ্যায়। ঠিক আছে, মানে মূলত হচ্ছে এটার একসাথে অর্থ হয় হচ্ছে, যদিও শাব্দিক অর্থ হয় অনেক, তবে এটার প্রথম আল ফাসলু দিরাসি, এটার অর্থ হচ্ছে সেমিস্টার, আর আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, প্রথম, আর এটার অর্থটা হচ্ছে সেমিস্টার। তাহলে প্রথম সেমিস্টার। তাহলে আল ফাসলু দিরাসিউল আউয়াল পুরোটার অর্থ কি? প্রথম সেমিস্টার। আচ্ছা, এখন দেখো আমাদের প্রথম সেমিস্টারের মধ্যে যে প্রথম যে পার্ট আদ-দারসুল আউয়াল, এই আদ-দারসুল আউয়াল নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো আদ-দারসুল আউয়াল, আদ-দারসু শব্দের অর্থ হচ্ছে পাঠ, আর আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। তাহলে আদ-দারসুল আউয়াল, আদ-দারসু শব্দের অর্থ হচ্ছে পাঠ, আর আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। যেহেতু আদ-দারসুল আউয়াল এই দুইটাই হচ্ছে মাউসুফ সিফত, আর মাউসুফ সিফতের ক্ষেত্রে অর্থটা একসাথে হয় যে প্রথম পাঠ। দেখো এটা হচ্ছে সিফত, গুণ, যেটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ, ইংরেজিতে বলে থাকি কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ বা গুণ, গুণ কিভাবে হলো? দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে বললে একটা গুণ বোঝায় না? তো এখন দার্স, দার্সটা হচ্ছে মাউসুফ, মানে যার গুণ বর্ণনা করা হচ্ছে। বললাম কলমটা সুন্দর, সুন্দরটা হচ্ছে গুণ, আর কলমটা হচ্ছে কি? এই যে আমি গুণ বর্ণনা করতেছি কি? আর কলমটার, সুতরাং এই কলমটা হচ্ছে মাউসুফ, আর সুন্দর যে কথাটা বললাম, সুন্দর কলম, এই সুন্দরের মধ্যে সুন্দরটা হচ্ছে কি? আমার গুণ, আর কলমটা হচ্ছে মাউসুফ। ঠিক আছে, তো এরকম আদ-দারসুল আউয়াল প্রথম পার্ট, প্রথমটা হচ্ছে আমার গুণ। এখন এই গুণটা কার সম্পর্কে বলতেছি? দরস বা আদ-দারস পাঠ সম্পর্কে বলতেছি, এই জন্য এটা হচ্ছে মাউসুফ। আচ্ছা, তোমরা হয়তো অনেক কঠিন হয়ে যাবে, ক্লাস 7-এ পড়ো, অনেকেই হয়তো এগুলোর সাথে নতুন, প্রথম, এই জন্য একটু কম আলোচনা করব। এগুলো নিয়ে খুব একটা আলোচনা করলে তোমরা আবার মাথায় ঢুকবে না, পরে বলবা যে আরে আরবি তো অনেক কঠিন। আরবি অনেক সহজ, তবে এর জন্য একটু মেহনতের প্রয়োজন। আচ্ছা, এখন আমাদের এই যে প্রথম যে পাঠ, এই প্রথম পাঠের নাম দেওয়া হয়েছে আল ইসলামু, ইসলাম, দীনুত তাওহীদ ওয়াত নসিহা। ইসলাম সম্পর্কে এখানে আলোচনা হবে, এবং আমরা এই ছবি দেখেই বুঝতে পারছি যে আমাদের এই ছবিটার সাথে আমাদের যে পাঠের একটা সম্পর্ক আছে। পাঠের সম্পর্কটা কি? দেখো আগে আমরা অর্থটা করি শিরোনামের, যে আল ইসলাম, ইসলাম হলো দীনুত তাওহীদ, এটা হচ্ছে তাওহীদের ধর্ম। তাওহীদ মানে হচ্ছে কি? তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, যেটা কি এক এক খোদা বা এক আল্লাহর কথা বলে যে কথাটা, এটা হচ্ছে দীনুত তাওহীদ। তাহলে হচ্ছে কি দীনুত তাওহীদ, তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। তাহলে একাত্মবাদের ধর্ম আল ইসলামু, ইসলাম হলো দীনুত তাওহীদ, একত্ববাদের ধর্ম, ওয়ান নাসিহাতি, এবং বলতেছে যে শুধু একত্ববাদের ধর্ম নয়, বরং এটা নাসিহাত, নাসিহাত শব্দের অর্থ হচ্ছে কল্যাণ কামনা। নসিহাতের আসলে অনেক বিস্তৃত একটা অর্থ আছে, এর অর্থ সুদোপদেশ, সদুপদেশ, তারপরে উপদেশ হয়, তারপর হচ্ছে কল্যাণ কামনা। এছাড়া এর আরেকটা অর্থ আছে হচ্ছে আল ইখলাস। ঠিক আছে, এর অর্থ কেউ কেউ এখলাসও করেছেন, তবে আমরা এখানে যেহেতু নসিহাত এর অনেক বিস্তৃত অর্থ বোঝানো হচ্ছে, আমরা সাধারণ নসিহতে ধরি। ঠিক আছে, তাহলে বলতে পারি যে ইসলামটা হলো এটা একত্ববাদের ধর্ম এবং নসিহতের ধর্ম বা সদুপদেশের ধর্ম। ঠিক আছে, তাহলে আমাদের যে শিরোনামটা কি? শিরোনাম হলো আল ইসলামু দীনুত তাওহীদ ওয়ান নসিহা। ইসলাম হলো একত্ববাদের ধর্ম এবং নসিহতের ধর্ম। ইসলাম একত্ববাদ ও নসিহতের ধর্ম। আচ্ছা, এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ছবি দেওয়া হয়েছে, কম বেশি আমরা এটা জানি যে এটা হচ্ছে কি কাবা শরীফের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাবা শরীফের চারপাশে হাজিরা কি করতেছে? তাওয়াফ করতেছে, এবং এই সুন্দর একটা দৃশ্য আমাদের মনের মধ্যে সব সময় ভাসে। ঠিক আছে, একজন মুমিনের সে মুমিন মাত্রই কি একজন মুমিনের মনের সব সময় আকাঙ্ক্ষা যে সে মক্কা এবং মদিনায় যাবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে উপস্থিত হবে। এটা সকল মুমিন মুসলমানের কি মনের আকাঙ্ক্ষা। তো আল্লাহ তাআলা যারা আমাদের মধ্যে যারা মক্কা এবং মদিনায় গিয়ে সফর করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি বারবার সফর করার তৌফিক দান করুক। আর আমরা যারা গুনাহগার বান্দা আছি, যাদেরকে আল্লাহ তাআলা এখনো তৌফিক দেন নাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই মক্কা এবং মদিনার একজন
প্রতীক মুসাফির হিসেবে যাতে কবুল করে, সকলে বলে আমিন। আচ্ছা, এখন দেখো এখানে কাবা শরীফের ছবি দেওয়ার মাধ্যমে বোঝানো হয়েছে যে এই কাবা শরীফটা যেহেতু ইসলামের একটা প্রতীক, আমরা বলতে পারি আলম, মানে একটা একটা প্রতীক, প্রত্যেকটা জিনিসের একটা প্রতীক থাকে না, তো ইসলামের একটা অন্যতম প্রতীক হচ্ছে এই কাবা শরীফ। কাবা শরীফ মানে দেখা মানে কি, যে এটা হচ্ছে একটা কি ইসলাম সংশ্লিষ্ট বিষয়। এখন যদি আমি এখানে একটা ইলুমিনাতির চিহ্ন দিই, তুমি ইলুমিনাতির চিহ্ন দেখার পর তুমি বুঝবে যে ইহুদি খ্রিস্টানের বিষয়। এখন এই কাবা শরীফের চিত্র দ্বারা বুঝতে পারলাম যে আমাদের এখানে ইসলাম সম্পর্কিতই কিছু আলোচনা হবে। আচ্ছা, এখন আসো, আমাদের জন্য এখানে নকশা উপস্থাপন করা হয়েছে, একটু ঝাপসা মনে হচ্ছে আমার কাছে। পিডিএফটা আসলে খুব একটা ভালো মনে হয় না হয়েছে। আমরা এনসিটিভির মেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, কিন্তু আসলে খুব একটা ভালো দেখাচ্ছে না। তোমরা একটু সবাই শেয়ার করে দাও লাইভটাকে। আচ্ছা, পবিত্র মন প্রশ্ন করেছে যে হুজুর ক্লাস 8ম শ্রেণীর ক্লাস কবে থেকে শুরু হবে? হ্যাঁ, ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের 8ম শ্রেণীর যে ক্লাসের বিষয়ে আমাদের ফেসবুক পেজে আমাদেরকে জানানো হবে। প্লাস তুমি আমাদের যে পোস্টের মধ্যে আমাদের যে ওয়েবসাইটের যে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যাও, সেখানে সব কিছুর আপডেট পেয়ে যাবে। আমাদের এই কোর্স সংশ্লিষ্ট কখন কার ক্লাস, কখন কি হবে, তারপরে হচ্ছে কখন কোন হুজুর ক্লাস নেবে, সব কিছু তোমরা সেখানে পেয়ে যাবা। তো সকলে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। জান্নাতুল সুমাইয়া নেট প্রবলেম, আব্দুল কাইয়ুম নেট প্রবলেম, আনজিনা আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যারা আমাদের সাথে যুক্ত হয়েছ, নেট সমস্যা করতেছে, আচ্ছা এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করবা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছ। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি, ঠিক আছে। আল ইসলাম ও দ্বীন তাওহীদ, প্রথমে বলা হচ্ছে ইসলাম। ইসলাম বলা হচ্ছে যে ইসলামটা কি, ইসলাম সম্পর্কে একটা খবর দিচ্ছে। এই জন্য আমরা জানি যে মুবতাদা খবরের আমরা সকলে কম বেশি জানি, যেহেতু 7ম শ্রেণীতে পড়তেছি, মুবতাদা খবর সম্পর্কে আমাদের খুব ধারণা আছে ইনশাল্লাহ, আশা করি। তো এই যে মুবতাদা খবর, মুবতাদা মানে কি, খবর মানে কি, খবর মানে হচ্ছে কোন একটা সংবাদ দেওয়া। সাধারণত আমরা বুঝি খবর মানে সংবাদ, তার মানে কোন একটা সংবাদ, আর এই সংবাদটা যার ব্যাপারে দেওয়া হবে সে হচ্ছে মুবতাদা। এখন দেখো বলতেছে যে ইসলাম, ইসলাম একটা শব্দ বলে, এখন ইসলাম সম্পর্কে খবর দিচ্ছে সামনে, তার মানে এইটা হচ্ছে খবর, আর এই খবরটা কার সম্পর্কে দেওয়া হচ্ছে, ইসলাম সম্পর্কে, তার মানে এটা হচ্ছে মুবতাদা, ঠিক আছে। আচ্ছা দেখো, আল ইসলামু ইসলাম, এখন বলতেছে দ্বীনুত তাওহীদ, ইসলাম হলো দ্বীনুত তাওহীদ, তাওহীদ বা একাত্মবাদের ধর্ম, যার বিবেচনা বা যার বিশ্লেষণ বা যার আলোচনা আমরা কি করেছি, আমাদের শিরোনামের মধ্যেই করেছি। এখন বলা হচ্ছে ওয়া কালিমাতুত তাওহীদ, এই যে তাওহীদের কথা বললাম, প্রত্যেকটা জিনিস আমরা দেখি যে কোনো একটা বিষয় আমাদের মধ্যে যদি সব বিভিন্ন মতবাদ আছে না, এখন প্রত্যেকটা মতবাদের কি থাকে, বিভিন্ন স্লোগান থাকে, বিভিন্ন বাণী থাকে, ঠিক তেমনি এই যে তাওহীদ আমরা বললাম যে এটা দ্বীনুত তাওহীদ, একত্ববাদের ধর্ম। এখন এই একত্ববাদের ধর্মের একটা স্লোগান আছে, একটা বাণী আছে, বলতেছি সেটা কি, যে ওয়া কালিমাতুত তাওহীদ, কালিমাত শব্দের অর্থ হচ্ছে বাণী। তাওহীদের বাণী বা একত্ববাদের বাণী হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে একাত্মবাদের বাণী, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বীনের প্রথমে আমাদের জন্য এই আলোচনাটা দুই ভাগে হবে। একটা হচ্ছে আমরা বলেছি শিরোনামের মধ্যে যে আল ইসলামু দ্বীনুত তাওহীদ ওয়ান নাসিহা, প্রথমে আল ইসলামু দ্বীনুত তাওহীদ এই সম্পর্কে আলোচনা হবে, এবং শেষাংশে গিয়া আল ইসলামু দ্বীনুত তাওহীদ ওয়ান নাসিহা ও ওয়ান নাসিহাতের যে আলোচনা এটা পরবর্তীতে হবে। এই জন্য তাহলে দ্বীনুত তাওহীদের আলোচনাটা শুরু হলো এভাবে, এবং বলতেছে যে তাহলে তাওহীদের বাণী হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদের বাণী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখন দেখো বাআসাল্লাহু বিহি আল আম্বিয়া আলাইহিমুস সালাম জামিআ, এখন দেখো বলতেছে বাআসাল্লাহু, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বাআসা শব্দটার আমরা যদি তাহকিক করি, বাআসা ইয়া বাআসু শব্দের অর্থ হচ্ছে প্রেরণ করা, ঠিক আছে। এটা ওয়াহিদ মুযাক্কারে গায়েব ইসবাত ফাইলে মাদি মারুফ, যার অর্থ হচ্ছে কি প্রেরণ করা। তাহলে বাআসা প্রেরণ করেছেন, এখন এই প্রেরণ করার কাজটা কে করেছেন, এটা করেছেন আল্লাহ, এজন্য আল্লাহ শব্দটা লফজে আল্লাহটা হচ্ছে কি ফাইল, ঠিক আছে। তাহলে বাআসাল্লাহু, আল্লাহ প্রেরণ করেছেন, বিহি এর দ্বারা, বিহি মানে হচ্ছে কি, যে বিত্তাওহীদ তাওহীদের দ্বারা। এই যে আমরা তাওহীদের আলোচনা করতেছি, যে তাওহীদের মাধ্যমে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল আম্বিয়া। আল আম্বিয়া শব্দটা বহু বচন, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি প্লুরাল, যে বহু বচন, এটার এক বচন হলো নাবিয়ুন,
তাহলে কি নবীদেরকে, নবী সমূহকে বা নবীদেরকে নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই বিহি মানে কি বিত্তাওহীদ, তাওহীদ দিয়া। তাহলে বাআসাল্লাহু বিহিল আম্বিয়া আলাইহিমুস সালাম। এরপর বলতেছে জামিআ, সকল। আমরা বলতে পারি যে নবী তো অনেক ছিল, তার মানে মনে হয় কিছু নবী তাওহীদ ছাড়া আসছেন, এরকম নাই। এটা সন্দেহটা দূর করার জন্য তাকিদ দিয়া বলতেছে যে জামিআ, সকল ধরনের নবী, সকল নবীকে আল্লাহ তাআলা এই তাওহীদ দিয়া কি করেছেন, প্রেরণ করেছেন। এরপর বলা হচ্ছে আউয়ালুহুম সাইয়্যিদুনা আদম আলাইহিমুস সালাম সুম্মা বাআসা নূহান বিশ-শরীআতিল ওয়া আখিরুহুম সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হচ্ছে আলোচনা হচ্ছে যে আউয়ালুহুম সাইয়্যিদুনা, এখন যে এই যে নবী আম্বিয়া আলাইহিমুস সালামের কথা বলা হয়েছে, এখন বলা হচ্ছে আউয়ালুহুম আই আউয়ালুল আম্বিয়াই, নবীদের প্রথম নবী। আউয়াল শব্দটা আমরা আগে পড়েছি, প্রথম। আউয়াল শব্দটা হচ্ছে প্রথম, হুম মানে তাদের, আউয়ালুহুম তাদের প্রথম হলেন কে, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। আমরা সকলেই জানি যে নবীদের প্রথম নবীকে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, যিনি আমাদের কি পিতা, আদি পিতা। আচ্ছা, এরপর বলা হচ্ছে সুম্মা অতঃপর বাআসা প্রেরণ করেছেন নূহান, নূহ আলাইহিস সালামকে। এই বাআসা ফেলের ফাইলকে, অর্থাৎ এই কাজটা কি করছেন, এই কাজটা আল্লাহ তাআলা। এটার মধ্যে যে জমিরটা আছে হুয়া জমির, এই হুয়া জমিরটা ফিরবে কার দিকে, আল্লাহর দিকে। যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কাকে প্রেরণ করেছেন, নূহান, নূহ আলাইহিস সালামকে বিশ-শরীআতির, একটা শরীয়ত দিয়ে। তাহলে প্রথমে বলা হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালাম হচ্ছেন নবীদের মধ্যে প্রথম নবী। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটা শরীয়ত দিয়ে প্রেরণ করেছেন। ওয়া আখিরুহুম, এবং তাদের শেষ, আখির মানে হচ্ছে শেষ, হুম শব্দের অর্থ হচ্ছে তাদের। তাহলে আখিরুহুম তাদের শেষ নবী হলেন সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হচ্ছে নবীদের একটা ফর্ম বা প্যাটার্ন, যে একটা যে ধারাবাহিকতা, এটা জাস্ট একটু সামান্য পরিমাণ আমাদেরকে উপস্থাপন করা হচ্ছে যে আউয়ালুহুম সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, যে প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম। এখন আসো, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন দেখো এই যে তাওহীদ সম্পর্কে এতক্ষণ বলতেছে যে তাওহীদ নিয়ে সকল নবীদেরকে প্রেরণ করেছেন। এখন এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা এখানে একটা দলিল উপস্থাপন করা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা নিশ্চয় ধর্ম আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, আল ইসলাম। ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কার নিকট, আল্লাহ তাআলার নিকট। অর্থাৎ ইসলামের বাণী কি, ইসলামের বাণী হচ্ছে তাওহীদ। আর তাওহীদ মানে একাত্মবাদ। এই একাত্মবাদের ইসলাম, যে আমাদের যে তাওহীদটা, এই তাওহীদটাকেই বহন করে আমাদের ইসলাম। আর ইসলাম ছাড়া অন্য কিছু আমরা আল্লাহ তাআলা কি করবেন না, গ্রহণ করবেন না। তার মানে হচ্ছে কি, আমরা যে বিষয়টা এখানে আলোচনা করা হচ্ছে যে তাওহীদ মানে তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার একাত্মবাদ, এবং এই তাওহীদটাই হচ্ছে ইসলাম। এইটা প্রমাণ করতে চাচ্ছে যে আল ইসলামু দীনুত তাওহীদ, ইসলামটা হচ্ছে কি একাত্মবাদের ধর্ম। এখন ইসলামটা যে একাত্মবাদের ধর্ম, এটার জন্য আমাদের উপস্থাপন করা হচ্ছে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামটার মধ্যে কি আছে, একাত্মবাদ আছে। আর একাত্মবাদটা কার মাধ্যমে আমরা পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যিনি শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম প্যারা। এখানে সূরা আল ইমরান কত নাম্বার, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতটা। আচ্ছা, এরপর আসো ওয়াল ইসলামু হুয়াদ-দীনুল বাকি, যে আল্লাযী নুসিখা বিহি জামিউল আদিয়ানি ক্বাবলাহু। এখন দেখো ইসলাম ধর্ম আগমন করেছে, এবং এই ইসলাম ধর্মটা হচ্ছে চিরস্থায়ী একটা ধর্ম। ইসলামের আগমনের সাথে সাথে এর সাথে যত ধরনের আসমানি হোক, মানব সৃষ্ট ধর্ম হোক, সব ধর্ম কি হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। এখন এটা বলা হচ্ছে যে আল ইসলামু, ইসলামটা হলো হুয়াদ-দীনুল বাকি, হুয়া সেটা হলো আদ-দীনুল বাকি। আদ-দীনুল বাকি, আদ-দীন শব্দের অর্থ হচ্ছে ধর্ম, আর বাকি শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী। তাহলে দেখো চিরস্থায়ী ধর্ম হুয়াদ-দীনুল বাকি, সেটি হলো একটি চিরস্থায়ী ধর্ম। অর্থাৎ এটা ইসলামটা এটা সর্বদা থাকবে, এটা দুনিয়ার যতদিন আছে এটা দুনিয়ার মধ্যে সবসময় থাকবে, এবং আখেরাতে এই ইসলামের অনুসারী যারা ইসলাম ও ধর্ম অনুসরণ করে যারা চলেছে তারা জান্নাতে যেতে পারবে। এই জন্য বলা হচ্ছে আল ইসলাম হুয়াদ-দীনুল বাকি। ইসলামটা হলো কি একটা চিরস্থায়ী ধর্ম। আল্লাযী, যেটা
যার দ্বারা, এখানে আমরা আল্লাযীটা দ্বারা যেটা অর্থ হবে না, আল্লাযীটা হচ্ছে ইসমে মাউসুল, যার দ্বারা, এই যে এখানে একটা সামনে আলোচনা আসতেছে নুসিখা, যার দ্বারা রহিত হয়ে গিয়েছে, ঠিক আছে, রহিত হয়ে যাওয়া, রহিত হওয়া, এটা হচ্ছে মাজহুলের সিগা। নুসিখা শব্দটা হচ্ছে মাজহুলের জিগা, যে নাসাখা ইয়ানসুখু শব্দের অর্থ হচ্ছে কি রহিত করা, কিন্তু নাসাখা ইয়ানসুখু শব্দের অর্থ হচ্ছে রহিত করা, ঠিক আছে। আর এখান থেকে এটা নুসিখা মাজহুলের সিগা নেওয়া হয়েছে, তাহলে রহিত হয়েছে, যেটাকে রহিত করা হয়েছে, তাহলে নুসিখা বিহি, এর দ্বারা রহিত হয়েছে, জামিউল আদিয়ানে ক্বাবলাহু, এর পূর্বে যত যে ধর্ম আছে সকল ধর্ম। দেখো আল্লাযী, যার দ্বারা, নুসিখা বিহি, যার দ্বারা কি হয়েছে, রহিত হয়ে গিয়েছে। এই যে বিহি এর মধ্যে যে হাজমির আছে, এই হাজমিরটাকে বলা হয় আয়েদ, ঠিক আছে। এই আয়েদ হচ্ছে এটা ফিরে গিয়েছে আল্লাযীর দিকে, যে যার দ্বারা নুসিখা কি হয়েছে, আল্লাযী বিহি নুসিখা, যার দ্বারা রহিত হয়ে গিয়েছে, জামিউল আদিয়ান, এই নুসিখার যে ফেলে মাজহুল, এটার জন্য আমার নায়েবে ফাইল লাগবে না, ফেলে মাজহুলের ক্ষেত্রে নায়েবে ফাইল লাগে, আর ফেলে মারুফের ক্ষেত্রে লাগে হচ্ছে ফাইল। তো এখন এই ফেলে মাজহুলের যে নায়েবে ফাইল, এই নায়েবে ফাইলটা জামিউল আদিয়ান, এই জন্য এটা হালাতে রফইতে হয়েছে, রফার হালতে হয়েছে, যে জামিউল আদিয়ান, জামিউল সকল, আদিয়ান, আদিয়ান শব্দের অর্থ হচ্ছে দ্বীনের বহু বচন, আদিয়ান, দ্বীন হচ্ছে এক বচন মুফরাদ, আর এর বহু বচন হচ্ছে আদিয়ান, সকল ধর্ম। তাহলে নুসিখা বিহি জামিউল আদিয়ান, এর দ্বারা সকল ধর্ম রহিত হয়ে গিয়েছে, ক্বাবলাহু, এর পূর্বে, ঠিক আছে। এরপর বলা হচ্ছে ক্বাল আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। দেখো ওয়ামান ইয়াবতাগি, ওয়ামান আর যে, এই মানটা হচ্ছে মানে মাউসুলা, ঠিক আছে, যে ইয়াবতাগি কে করে, তালাশ করে, গায়রাল ইসলামি, ইসলাম ব্যতীত দীনান, অন্য ধর্ম, ইসলাম ব্যতীত অন্য ধর্ম, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ইসলাম ব্যতীত অন্য ধর্ম কি করে, তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, ফালাই ইউকবালা, এই ইউকবালা শব্দটাও মাজহুলের সিগা, যে ফালাই ইউকবালা, গ্রহণ করা হবে না, কখনোই গ্রহণ করা হবে না, মিনহু, তার থেকে। অর্থাৎ একজন ব্যক্তি সে ইসলাম ধর্ম ব্যতীত অন্য একটা ধর্মকে অনুসরণ করতেছে, এবং ওই অনুসরণ করে সে কি করতেছে, সে মনে করতেছে যে আল্লাহ তাআলা সেটা কবুল করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা এটাকে একদম নফি করে দিচ্ছেন, যে না, তুমি যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কিছুকে যদি অনুসরণ করো, তাহলে ফালাই ইউকবালা মিনহু, এটা কখনোই তোমার থেকে কি করা হবে না, তার থেকে কি করা হবে না, গ্রহণ করা হবে না। আচ্ছা, এই গেল আমাদের যে ইসলামের বাহিরে অন্য কিছুতে, ইসলাম ছাড়া যে অন্য ধর্মগুলো রহিত হয়ে গিয়েছে, এটার একটা প্রমাণ। কিভাবে, যে ইসলাম আগমন করেছে, এর বাইরে তুমি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করো বা অন্য কোনো ধর্ম যদি অনুসরণ করো, তোমার হবে না। তার মানে কি, অন্য ধর্মগুলো নসক হয়ে গেছে, এগুলো কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, এগুলা রহিত হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে এই আয়াত দ্বারা প্রমাণ করেছে যে ইসলাম ব্যতীত অন্য ধর্মগুলো মানসুখ বা রহিত হয়ে গিয়েছে। হুয়া সালিহুন লিকুল্লি জামানিন ওয়া মাকানিন। দেখো এখানে এখন বলা হচ্ছে যে আমাদের কিছু মানুষ আছে, এখনো বর্তমান সময়ে কিছু মানুষ বলতে চায় যে ইসলাম এটা একটা ব্যাকডেটেড ধর্ম, এটা পুরাতন ধর্ম, এটা আধুনিক যুগের সাথে যায় না, এরকম অনেকে বলতে চায়, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে হুয়া সালিহুন, এটা উপযোগী বা উপযুক্ত। সালিহুন শব্দের অর্থ উপযুক্ত, এখানে যদিও সালিহুনের অনেক অর্থ আছে, যেমন নেক বান্দা, এরকম অনেক আছে সালিহুনের অর্থ, কিন্তু এখানে আমরা উপযুক্ত। তাহলে ওয়াহুয়া দ্বারা মানে হচ্ছে আল ইসলাম, যে ইসলাম এটা সালিহুন, উপযুক্ত, লিকুল্লি জামানিন, লিকুল্লি, লাম হচ্ছে লাম হরফে জর, যার অর্থ হচ্ছে জন্য, কুল্লি মানে হচ্ছে সকল, কুল্লি শব্দের অর্থ হচ্ছে সকল, জামানিন মানে হচ্ছে জামানা বা যুগ, আর মাকান মানে হচ্ছে স্থান বা জায়গা, ঠিক আছে। তাহলে ওয়াহুয়া সালিহুন, এটা উপযুক্ত, লিকুল্লি, সকল, জামানিন, সকল যুগের জন্য বা সর্বকাল, যেটাকে আমরা বলে থাকি সর্বকালের জন্য, ওয়া মাকানিন, এবং সর্ব জায়গা বা সর্বস্থানের জন্য। তাহলে সব জায়গায়, সব স্থানে বা সব সময়ে, সব যুগে এই ইসলামটা একটা উপযুক্ত ধর্ম। কেউ বলতে পারবে না যে ইসলাম একটা ব্যাকডেটেড ধর্ম, এই ধর্ম আগে চলতো এখন চলে না, এরকম কথা বলার সুযোগ নাই। কারণ কি, ইসলামটা হচ্ছে সর্ব জায়গায়, সর্বস্থানে, সর্বসময়ে একটা উপযুক্ত একটা ধর্ম, ঠিক আছে। এরপর বলা হচ্ছে হুয়া, এটা দ্বীনুন আমুন লিজামিউল বাশার। আচ্ছা, এখন দেখো আমরা বলি না
যে সর্বজনীন ব্যক্তিত্ব মানে কি, এটা সকলের জন্য একটা ব্যক্তি হিসেবে আছে সে। তো এরকম ওয়াহুয়া বলতেছে যে এটা এই ইসলাম ধর্মটা, এই হুয়া ধর্মের মানে হচ্ছে এই যে এটা ইসলাম, যে এই ইসলামটা দিনুন, এটা একটা ধর্ম, আমুন সর্বজনীন, সর্বজনীন। তাহলে দিনুন আমুন একটা সর্বজনীন ধর্ম। এখন দেখো এই দিনটা এটা হচ্ছে নাকেরা, অনির্দিষ্ট, এরপরে আমুন শব্দটা অনির্দিষ্ট। তো নাকেরা প্লাস নাকেরা বা অনির্দিষ্ট শব্দের সাথে যদি অনির্দিষ্ট শব্দ একসাথে আসে তখন মাউসুফ সিফত হয়। এখন মাউসুফ সিফতের বর্ণনা এর আগে গিয়েছে, মাউসুফ মানে হচ্ছে যার গুণ বর্ণনা করা হয়, সিফতটা হচ্ছে গুণ। তো এখন দেখো আমুন সর্বজনীন, এটা একটা গুণ বর্ণনা করতেছে, আর এর গুণটা কার বর্ণনা করতেছে, দিন শব্দের, এই জন্য এটাকে বলা হয় মাউসুফ সিফত। তাহলে দিনুন আমুন এটা একটা সর্বজনীন ধর্ম, লি জামিউল বাশার, লি অর্থ জন্য, এর অর্থ আগেও গিয়েছে হরফে জর, যার অর্থ হচ্ছে জন্য, জামিই মানে সকল, বাশার মানে হচ্ছে মানুষ। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে ওয়াহুয়া সালিহুন লিকুল্লি জামানিন ওয়া মাকানিন, এটা তো গেল। ওয়াহুয়া দীনুন আমুন লি জামিউল বাশার, এটা হচ্ছে সমস্ত মানুষের জন্য একটা সর্বজনীন ধর্ম। ঠিক আছে, কেউ বলতে পারবে না যে এটা শুধু ধনীদের ধর্ম, কেউ বলতে পারবে না এটা শুধু গরিবদের জন্য ধর্ম, কেউ বলতে পারবে না এটা যারা কালো তাদের জন্য, কেউ বলতে পারবে না যে না আমরা সাদা মানুষ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো শুধু, আর বাকিরা করতে পারবে না, এরকম কোনো না, বরং এটা সর্বসময়ের সর্বজনীন, অর্থাৎ সকল ব্যক্তির জন্য এটা একটা ধর্ম, এটা কোনো মানুষের পার্থক্য করে না। আচ্ছা, ক্বাল আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস। দেখো ওয়ামা আরসালনাকা ইল্লা, যখনই একটা কথা বলি, যখনই বাক্যের মধ্যে ইল্লা দেখবা, ইল্লা দেখার সাথে সাথে দেখবা যে ইল্লার আগে কোনো নফিবাচক বা না বাচক, মা কিংবা লা, লাইসা এরকম কোনো শব্দ আছে কিনা, নফিবাচক কোনো শব্দ। যদি ইল্লা আছে বাক্যের মধ্যে, এর আগে যদি মা বা লা সাধারণত, বা যদি নফিবাচক কোনো শব্দ থাকে, যদি দেখো তার সাথে সাথে কি করবা, এই দুইটারে বাদ দিয়ে দিবা। এই দুইটাকে বাদ দিয়া অর্থ করলে অর্থটা হয়ে যাবে, এবং মনে রাখবা এই ক্ষেত্রে হসরের ফায়দা দেয়, মানে সীমাবদ্ধতা, এইগুলো এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। যেমন দেখো আরসালনাকা, আমরা যদি ওয়ামা আরসালনাকা যদি একসাথে অর্থ করি, যে ওয়ামা আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করি নাই, ওয়ামা আরসালনা আমি প্রেরণ করিনি, কা আপনাকে, ইল্লা তবে করেছি, কাফাতান লিন্নাস, কাফাতান মানে সকল, লিন্নাস সকল মানুষের জন্য। ঠিক আছে, এখন আমরা যদি এভাবে করি যে আমি প্রেরণ করি নাই তবে করছি সকল মানুষের জন্য, এই হচ্ছে এক ধরনের অর্থ। আর আমরা যদি এই মা এবং ইল্লাকে বাদ দিয়ে দিই, আমাদের অর্থটা হবে এভাবে যে আরসালনাকা কাফাতান লিন্নাস, এর আমি আপনাকে সমস্ত মানুষের জন্য প্রেরণ করছি। ঠিক আছে, তাহলে কিভাবে অর্থটা করবে, ইল্লা দেখলে আমাদের আগে দেখতে হবে মা আছে কিনা, ইল্লা লা আছে কিনা, নফিবাচক কোনো শব্দ আছে কিনা, থাকলে ওই দুইটাকে আমরা ক্রস দিয়ে অর্থ করব আরসালনাকা কাফাতান লিন্নাস, যে আপনাকে আমরা প্রেরণ, আল্লাহ তাআলা প্রেরণ, আমি প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনাকে সমস্ত মানুষের জন্য কি করেছি, প্রেরণ করেছি। আচ্ছা, এরপর দেখো এটা সূরাতুন নিসার, এটা 8 নম্বর আয়াত, সূরাতুন নিসার আয়াতের অংশ। এখন দেখো সামনে আসতেছে যে আল মুসলিমু ইউমিনু বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইউমিনু বিজামিল আম্বিয়া ওয়ার রুসুলি ওয়ার রুসুলিল্লাযিনা সাবাকুহু। এখন দেখো এখানে বলা হচ্ছে যে আল মুসলিমু একজন মুসলমান, ইউমিনু বি, ইউমিনু বি, আমানা ইউমিনু, এটা বাবে এই ফাল থেকে আল ইমানু মাজদার, ওয়াহিদ মুজাক্কারের গায়েবের সিগা, যে ইউমিনু বি ঈমান আনে, সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে। একজন মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করে, ঈমান আনে, কামা যেমনি ভাবে ইউমিনু সে ঈমান আনে, বিজামিল আম্বিয়া, বিজামিই বাটাকে বলা হয় হরফে জর, হরফে জর টোটাল 17টা, বা তাও কাফ লাম ওয়া মুজ মুসকালা রুব্বা হাশামিন আদা ফি আনালা হাত্তাইরা, এখানে বাটা, বা হচ্ছে হরফে জর, এর কাজ হচ্ছে এর পরবর্তী ইসিমটা কি কে দিবে, জের দিবে, এরপরে যে ইসিমটা আছে অর্থাৎ বায়ের সাথে মিলে যে ইসিমটা আসবে ইসিমটাকে জের দিবে। এখন দেখো এখানে এই যে আমরা জের দিয়ে পড়তেছি, ঠিক আছে, বিজামিল আম্বিয়াই, আম্বিয়া শব্দের আলোচনা এরপরে গিয়েছে, যে আম্বিয়া শব্দের অর্থ হচ্ছে যে এটা শব্দটা বহুবচন, এর এক বচন হচ্ছে নবিয়ুন, যার অর্থ হচ্ছে নবীরা। তাহলে বিজামিল আম্বিয়া, তারা যেমনি ভাবে ঈমান আনয়ন করে, বিজামিল আম্বিয়া সমস্ত নবীদের উপর, ওয়ার রুসুলি এবং সকল রসুল, রসুল শব্দটা বহুবচন, এক বচন হচ্ছে রাসূলুন,
তাহলে সমস্ত নবী এবং রাসূলের প্রতি যেমন ভাবে তারা কি করে ঈমান আনয়ন করে, আল্লাযীনা সাবাকু, যারা সাবাকুহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন, অতিক্রম করেছেন বা অগ্রগামী হয়েছেন। আচ্ছা দেখো, আল্লাযীনা যারা, এই আল্লাযীনা যারা, সাবাকুহু, সাবাকু তারা অতিক্রম করেছে, হু দ্বারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি করেছেন, অতিক্রম করেছেন। আচ্ছা এখন দেখো আমরা যদি পুরোটার অর্থ দেখি, আল মুসলিমু ইউমিনু বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইউমিনু বিজামিইল আমবিয়াই ওয়ার রুসুলিল্লাযীনা সাবাকুহু। একজন মুসলমান সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে যেমনই ভাবে সে সমস্ত নবী এবং রাসূল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করে অতীত হয়ে গিয়েছেন তাদেরকেও তারা কি করে, একজন মুসলমান কি করে, ঈমান আনয়ন করে। তাহলে আমরা পুরোটা অর্থ বুঝতে পারলাম, এই যে একজন মুসলমান যেমনি ভাবে তার পূর্ববর্তী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবী সকল নবীর উপর ঈমান আনয়ন করে, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও কি করে, ঈমান আনয়ন করে। ইসলামের যে মূল ঈমানের যে বিষয় এর মধ্যে হচ্ছে কি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। তো ওয়া রুসুলিহি মানে তার সমস্ত রাসূল, এটা জমা। এখানে বলা নাই শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা, না, বরং হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও সমস্ত নবীদের উপর ঈমান আনয়ন করতে হবে। তবে দ্বীনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে, অনুসরণ করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে ক্বাল আল্লাহু তাআলা, দলিল দিচ্ছে যে একজন মুসলমান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে এবং নবীদেরকে বিশ্বাস করে পূর্ববর্তী, এটার দলিল হচ্ছে যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আচ্ছা দেখো, এটার অনেক বড় একটা আয়াত, আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমাদের লাইভটা তোমরা সকলে শেয়ার করে দিবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করবা, এটা লাইভটা কি করবা, শেয়ার করে দিবা, তো যাতে করে সবাই কি করে আমাদের সাথে যুক্ত হতে পারে। আর এই জন্য এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ক্লাস করছো কেমন লাগলো জানাতে পারো আমাদেরকে, এবং তোমাদের কোনো পরামর্শ থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারো, আমরা যাতে তোমাদের পরামর্শ নিয়ে আমাদের পথটা চালাতে পারি, আমরা যাতে পথ চলতে পারি। আমরা তাদরিস অনলাইন মাদ্রাসা আমরা নিজেদের মতো চলতে চাই না, আমরা আমাদের ছাত্রদের মতো চলতে চাই। আমাদের ছাত্ররা কি চায় আমরা সেই অনুযায়ী চলতে চাই, ছাত্রদের চাহিদা কি সেই চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে ফিডব্যাক দিতে চাই। ঠিক আছে, তো তোমরা আমাদের সাথে যুক্ত হবা। সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের যে তাদরিসের আজকের এই পোস্টের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা, যাতে করে আমরা আমাদের যে গ্রুপের আমাদের এই যে কোর্সের যাবতীয় তথ্য তোমরা সেখানে পাবা ইনশাল্লাহ। তো সকলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা। তো আজকের জন্য আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করব। যারা আমাদের সাথে যুক্ত হয়েছিল সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।